নল গেছে, কিন্তু মেলেনি কোনো জল। গ্রীষ্ম পড়তেই দ্রুত নামছে গ্রামের একমাত্র টিউবওয়েলের জলস্তর। কেবলমাত্র ভরসা পাহাড়ের কোলে ছোট্ট গর্তে ফোঁটা ফোঁটা জমতে থাকা কিছু জল। ৩০০ মিটার পাহাড় জঙ্গল ডিঙিয়ে সেই জলই সংগ্রহ করে পানীয় জলের চাহিদা মেটাচ্ছে জঙ্গলমহলের পাতাজুবা গ্রামের কিছু মানুষ। গ্রামে নল গিয়েছে, কিন্তু সেই নল দিয়ে আজ পর্যন্ত এক ফোঁটাও পড়েনি কোনো জল। গ্রামে নলকূপ রয়েছে, কিন্তু টিলার ওপর থাকা সেই গ্রামের নলকূপে দ্রুত নামছে জলস্তর। মাঝে মধ্যেই বিকলও হয়ে যাচ্ছে। অগত্যা ৩০০ মিটার পাহাড় ও জঙ্গলের দুর্গম পথ পেরিয়ে পাহাড়তলির ছোট্ট গর্তে জমতে থাকা জল তুলতেই মেটাতে হচ্ছে পানীয় জলের চাহিদা। এভাবেই দিন কাটছে জঙ্গলমহলের পাতাজুবা গ্রামের মানুষদের। চারিদিকে ঘন জঙ্গল এবং আশেপাশে অসংখ্য টিলা। এরকমই একটি বড় টিলার ওপর রয়েছে পাতাজুবা গ্রাম। সব মিলিয়ে ২৮টি পরিবারের বসবাস সেখানে, কিন্তু জলের অভাবে ধুঁকছে গোটা গ্রাম। পাহাড়তলিতে থাকা একটি পুকুরের জলে স্নান ও গৃহস্থালির জলের চাহিদা পূরণ হলেও গ্রীষ্ম আসতেই ক্রমশ তীব্র আকার নিচ্ছে পানীয় জলের অভাব। পানীয় জল পৌঁছানোর লক্ষ্যেই বছরখানেক আগে নল বসানো হয়েছে প্রশাসনের তরফে, কিন্তু অজানা কোনো কারণবশত সেই নলের মুখ থেকে এক ফোঁটাও জল পাননি গ্রামের মানুষজন। যদি এই যে জল নিয়ে যাচ্ছেন, এই জলটা কি করবেন? খাওয়া চলবে, ধোয়া পোছা চলবে, আর কি করবো? খাবার জল নেই, খাবার জন্য নাই, টিউবওয়েল নেই, নাই আছে হলো শেষ হল খাল। ওই যে খালের ভিতরে। আর এই যে এইগুলো কি খালের জল? হ্যাঁ, এটা এরকমই আমরা সব দিনে খাই। কোনো টিউবওয়েল নেই? না 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 না। তো জানিয়েছিলেন? হ্যাঁ, কাগজ জানিয়েছিলেন এমনি প্রশাসন? অনেকবার আমি বলেছি সবাই। পার্টিরা যখন আসে সে তখন বলবো আমাদের জলের অভাব, আমাদের ওই জলের, হ্যাঁ জলটাই ব্যবস্থা করে দেয়। তখন বলে হ্যাঁ 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 করে দিব এই বছর করে দিব 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 আসবে জল আসবে পাইপে জল আসবে, বড় পাইপে জল আসবে। কিন্তু আসেনি না, হ্যাঁ তখন তো আসবে, তখন আমি ভোট তো সব দিনে আমরা যখনই ডাকবে তখনই যাব। ভোট তো সব দিনে আমরা কবার হয়েছে 10 বারে আমরা দিয়েছি। তো গ্রামের থেকে আপনার অনেক দূর, তো এই খালটা আর কি করব বাবু? এই সারা বছরই খালের জল খান? হ্যাঁ হ্যাঁ, এখানে রে। শরীর খারাপ হয় না? আর শরীর খারাপ হলো আর কি করব, এখন তো আমরা তো এই বুড়া হয়েছি। হ্যাঁ, তো এই যে সামনে তো গ্রীষ্ম আসছে, গ্রীষ্মে কি হবে অবস্থা? অবস্থা কি এখন আমরা এখন কে ভাবছে না। কিন্তু এই খালের জল কি গ্রীষ্মে শুকিয়ে যাবে না? আর কি করব? না শুকোয় না, এরকমই থাকে খারাপ না, শুকায় না অবশ্যই থাকে। এই গর্ত করে আর কি জল বেরোয় সেটা নিয়ে যাচ্ছি। কিসের জন্য? কিসে খাওয়ানোর জন্য। গ্রামে নেই কল? না না, কলনি কুয়ানি কিছু নেই। কিছু নেই? না। তো এরকম গর্ত করে জল খান? হ্যাঁ হ্যাঁ, সারা বছর এই যে তো বুড়ো মানুষ গুলাও তো বলে আর কি কল নেই, এসে গর্ত করে নিয়ে যায়। কতদিন ধরে জল খাচ্ছেন? অনেকদিন ধরে। কোনো কল নেই? না। বাড়ি বাড়ি পানীয় জলের কল? না না, কিচ্ছু নেই। এমনি পানীয় জলের কল বসেনি বাড়ি বাড়ি? হ্যাঁ বসেছে তো, কোনো এটা জল বেরোয়নি। এই টেপ কলও তো দিয়েছে, সেটাও বেরোয়নি। ওটা কতদিন বসেছে জল? হয়ে যাবে মনে হয়, বেশি দিনে হয়ে যাবে মনে হয়। তাহলে কিন্তু জল বেরোয়নি? না না। তাহলে এই গর্ত করে জল নিয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। এখানে কি সারা বছর জল জমে থাকে এরকম? হ্যাঁ সারা বছরই জল? হ্যাঁ হ্যাঁ, সারা বছরে। আর সারা বছরই আপনারা নিয়ে যান? শরীর খারাপ হয়নি? না না, অভ্যাস হয়ে গেছে আর কি। সবাই খায়? হ্যাঁ সবাই খায়। বাড়িতে নিজে কি ছেঁকে করে খান? হ্যাঁ। তারপরে খান? তো প্রশাসনকে আপনি জানিয়েছিলেন পঞ্চায়েতে যে আমাদের কল? হ্যাঁ, দরখাস্ত বহুত দিয়েছে আগে আর কি। এই যে পার্টির সময় বলা হয়েছে যে এই যে পার্টির মানুষদেরকে এই কুয়া নেই ইয়া সামারসা একটি দিন তা ব্যবস্থা করে দেয়নি। না, বাধ্য হয়ে জল খাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বাধ্য হয়ে। এটা বাস করে পরিবার আপনাদের? এখানে 10টি বাড়ি আছে। আর কি গ্রামটার নাম? বাগডুবি পাতাজুবা। পাতাজুবা। হুম। কোন পঞ্চায়েত? বাড়িকুল পঞ্চায়েত। আপনার নাম? শ্যামলী মান্ডি।